ভুবনে বিভাসে আদিমনাদ তরঙ্গ মধুময় চির সুন্দর ভুবনে বিভাসে আদিমনাদ তরঙ্গ মধুময় মধুর দীপ্ত শুভময় 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 জগৎ স্বামী সুন্দর শোভন ভক্ত শিব সুন্দর বিরাজে রুদ্র মধুর শৈল শিব শৈল সত্যম শিবম সুন্দরম। নারায়ণ নারায়ণ। ভেতরে আসতে কি অনুমতি পাবো? আপনার কোনো অগম্য স্থান আছে প্রভু? না, দক্ষরাজের দ্বার রোধ করেছিলে অবহেলে তো অনুমোদন না নিয়ে তাই অন্দর প্রবেশে ভীত হলাম। স্বামী, দক্ষরাজ আর দেবশ্রী স্বয়ং কি এক? তা কেন? মহারাজ কিরীটপতি, আমি জটাধারী। তার হাতে আছে রাজদণ্ড, আমার আছে তম্বুরা। অবশ্য আমরা হলাম ব্রহ্মাপুত্র। চক্রবর্তী রাজা হতাশ হয়েছেন, আমি বিফল হব তাতে আর সন্দেহ কি বলো? স্বামী, অহংকারের জন্য এ দ্বার রুদ্ধ, তবে হেথা অতিথিদের সম্মানের জন্য নন্দী প্রহরী দ্বারে। দেবর্ষি আসুন প্রভু। নারায়ণ 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 নারায়ণ। আহা, মহেশের মধুহাস্য বদন দর্শনে আজ এই নেত্র হলো আনন্দময়। নারদ, তুমি যে আজ আমার নিকটে, কোনো মন্দ বার্তা আনোনি তো? নারায়ণ, পরম শিবের জন্য বিশেষ বার্তা আমি এনেছি প্রভু। নারদের ভূমিকা নেপথ্য নয় কখনো। দেবাদিদেব, আমার প্রভুকে মিথ্যা সংবাদে ব্যস্ত করার প্রয়োজন কি? ভনিতা রেখে সংক্ষেপ করো নারদ। আমি এক বিশেষ বার্তা এনেছি মহেশ্বর। বিশেষ বলো। আগে দক্ষরাজ এক মহৎ যজ্ঞ করা মনস্থ করেছেন। তাই নাকি? সুসংবাদ। আপনি সেখানে যাচ্ছেন তো? অনাহুত হয়ে? সে কি, দেব দেবী বৃন্দ প্রত জামাতা কন্যা অনাহুত? ওহো, কি বলছি, পরিবার পরিজন, এর জন্য আলাদা কিসের আমন্ত্রণ? নারদ, তাহলে আরম্ভ করছো? ক্ষমা করবেন, দক্ষরাজের ভক্তিপূর্বক অনুষ্ঠিত কোনো যজ্ঞভূমে আমার আমন্ত্রণ নিষ্প্রয়োজন। অবশ্য এক্ষেত্রে উপস্থিতির পূর্বে আমি নন্দীকে খোঁজ নিতে পাঠাবো। কি বলো? আপনার যা ইচ্ছা। অবশ্য যেতে আপনিও পারেন, তাই না? কি বিচারে? সে আর আমি কি বলবো। ত্রিকাল সঞ্চারী তুমি। ত্রিকাল জ্ঞানী প্রভুর কেন এই ছলনা? প্রয়োজনে সময় এলে আমি নিজেই যাব। তার আগে নন্দীকে পাঠাই, সংশয় করো না। নারায়ণ নারায়ণ। যজ্ঞস্থলে আমন্ত্রিত মহর্ষি দেবেন্দ্র ও গুণীদের স্বাগত জানাবে। কিন্তু শিব অথবা তার অনুগামীরা কোনক্রমে যেন প্রবেশ অধিকার না পায়। শিবানুচর বা শিব যজ্ঞশালায় প্রবেশ করতে এলে সর্বশক্তি প্রয়োগে তাদের আটকাবে। শত অপমান উপেক্ষা করে সংযম, কোনো অশোভন আচরণ করো না। শত অপমানেও তরবারি নিষ্কাশিত করবে না। সংযম হারিও না। আপনারই দাস অপমান নীরবে সহ্য করতে অসমর্থ প্রভু। অন্যকে অকারণ অপমাননার ফল পেতে হয়, একথা যেন। আপনার পরিচয় দিন। যোগ্য বিবরণ জানার বাসনা আছে। দুষ্ট হলাম। নিবাস কোথায় সেটা বলবেন? কৈলাস থেকে আসছি। কৈলাসতে আসছো? পরম শিবের কিঙ্কর প্রধান নন্দিকেশ্বর। ওহো, তাই যদি হয় পিছন ফিরে অবিলম্বে পালাও। কি অবিলম্বে পালাবো? কৈলাসপতির প্রধান অনুচরকে ভয় দেখাতে যাও? আহা, আর কোনো কথা না বলে অবিলম্বে পালাও। শোনো মূর্খ, কি বলছো? বোধ জগৎ সাহেবের শক্তি তোমার জানা নেই বুঝে একেবারে দেও? ঠিক, এই ভল্লের শক্তিও মহাশয়ের অজানা, তাই না? মূর্খদের নন্দিকেশ্বরের দিকে বল্লম নির্দেশের ফল অজ্ঞাত। ছেড়ে দিলাম। তুমি তোমায় এখানে পাঠালে কে? কৈলাসপতি। কৈলাসপতি? সে কাপালিকের কিঙ্করের এখানে কি কাজ? ব্যাঘ্রচর্মাবৃত, অস্থিমালা মণ্ডিত, শ্মশান মৎস্যভূষিত কৈলাসপতির ভৃত্যের পবিত্র মধুময় যজ্ঞশালার প্রবেশের কোনো অধিকার নেই। চলে যাও। তপ্ত হও।
কৈলাসপতির অপমান যে জিহ্বা দিয়ে হবে তা স্তব্ধ করার শক্তি এ দাস ধরে, এই মনে রেখো। স্পর্ধা, দুঃসহ দক্ষরাজের সম্মুখে উদ্ধত স্পর্ধার জন্য এইখানে নিহত করতাম। আহো, পবিত্র যজ্ঞশালায় তা বিধেয় নয়। তাই আমার হাত থেকে রক্ষা পেলে তুমি দূর হও। মদগর্পিত অবিবেচক তুমি, তোমার বিনাশ আসন্ন, পতনের আর কোনো বিলম্ব নেই। সাক্ষাৎ ঈশ্বরের নিন্দায় তুমি মুখর, মরণ নিশ্চিত জানবে। শিব নিন্দা করার এই পাপের জন্য যেন পূর্ণ হবে না যজ্ঞ। কিঙ্করে কেটে পরাজয় বরণ করো, ঠিক ঠিক। নন্দী, এই অবমাননা তোমার নয়, এ আমার প্রতি অবমাননা। এজন্য বিমর্ষ হয়ে না, দক্ষের অহংকারের অবসান আসন্ন। আপনার এই কিঙ্করের হাতি তার অবসান হতে পারত প্রভু। তখন আমার এই দুই বাহু মত্ত অধীর ওই যজ্ঞাগ্নিতে হোম কর্মে কলুষিত জিহ্বা নিক্ষেপ করার জন্য বহু কষ্টে মনোবেদনা নিয়ন্ত্রণ করেছি। ঠিকই করেছ নন্দী। অহংকারী হলেও দক্ষ রাজা দেবীর পিতৃদেব, এবং সে এক মহাযজ্ঞ অনুষ্ঠানে রত। স্বামী, দাসীর এক আবেদন আছে। আবেদন? দেবী আদেশও করতে পারেন। বলুন, কুপিত হবেন না, আর এই আবেদন ফেরাবেন না। সে কি, দেবীর প্রতি কুপিত হব? কি বাসনা? পিতার যজ্ঞশালায় যেতে আমায় অনুমতি দিন প্রভু। নন্দীর কাছে সব ঘটনা শুনেই আমি যেতে চাইছি। প্রভুর অপমানে আমারও অবমাননা। প্রভুর প্রতি এই নির্মম আচরণের জন্য আমি পিতার কাছে প্রতিবাদ জানাবো, না হলে আমি শান্তি পাবো না। না না প্রিয়ে, যেখানে পিতার ভবনে আমরা অনাহুত রয়েছি, যজ্ঞের নিমন্ত্রণ পাঠানো প্রয়োজন বোধ করেননি তিনি। তা সত্ত্বেও আমি নন্দীকে বিবরণ জানতে পাঠাই। তিনি তখন আমাকে অতি কঠিন ভাষায় অপমান করেছেন। এখন আর আমাকে যেতেই হবে প্রিয়তম, না হলে ভবিষ্যতে তিক্ততা বাড়বে। তিক্ততা অকারণ নয়, অহংকার মদে মত্ত ওই পিতা কি বুঝবেন? তাহলেও যখনই আমাকে দেখবেন তখনই তার ক্রোধের উপশম হবে। আমার তা মনে হয় না। ক্ষমা করবেন, এ কথা যে ঠিক অন্যের চেয়ে আমি ভালো জানি। এ কথা সত্য যে মেয়ে পিতার গুণই গায়। জামাতা বোধহয় তার বিপরীত। এ মন্তব্য অতীত অভিজ্ঞতা থেকে উৎপন্ন। ঘটনাবলী পটভূমিকাও কারণ ভাবার দরকার আছে। আমি তো তার সম্পূর্ণ অমতেই পরিত্যাগ করেছি, অন্যায় নয়। যত ক্ষমাশীলী হন পিতার, ক্ষুব্ধ হওয়া অসঙ্গত নয়। এই জন্য বোধ করি দেবী অনুতপ্ত। যদি তাই হয়, কলহের অবসান ঘটানোর চেষ্টা আমার কর্তব্য নিশ্চয়। এর অবসান সম্ভব আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই হবে প্রভু। এজন্য হয়তো অপমানিত হতে হবে তোমায়। পিতা আপন পুত্রীকে অপমান করবেন, অহেতুক অপমান কেন করবেন বলো তুমি? বিনা কারণে যদি করেন? চিন্তা করবেন না দেব, আপনার শঙ্কা অহেতুক। কন্যাকে তার স্বয়ং উপস্থিত দেখলে ক্রোধ প্রশমিত হবে। আপন কৃতকার্যের জন্য অনুতাপে হৃদয় পূর্ণ হবে। স্বয়ং আপনাকে আমন্ত্রণ করবেন। আমার এতদিনের মনোদুঃখ নিবৃত্ত হবে। দুঃখ? দেবীর দুঃখ? পতির মধ্যে বিসংবাদ থাকলে সব মেয়ের মনেই তা বিশেষ পীড়া দেয় নাকি? তবে পিতৃভবনে যাওয়াই তুমি স্থির করলে? আপনার অনুমতি আমি চাইছি প্রভু। দেবী যদি স্থির করে থাকেন নিশ্চয় যাবেন, তবে অসহনীয় অপমান এবং অসম্মানের জন্য প্রস্তুত থাকবেন। না না, এ কিছুতেই সম্ভব হতে পারে না। সম্ভব হলে? তাহলে আমি প্রভুর সামনে জীবিত ফিরে আসবো না। দক্ষরাজকে নিয়ে যদি আপনাকে যথাযোগ্য মর্যাদা সহ আমন্ত্রণ করবার জন্য আসতে না পারি, তাহলে এই কৈলাসে কখনো আর আসবো না। এ কথা সত্য। দেবী, সর্বনাশে শপথ করো না। দেব, স্ত্রী জাতি বিপদ পায় না, সাহসের সঙ্গে বিপদের সম্মুখীন হব। যদি এ গৃহে আমি ফিরি, পিতার সঙ্গে আসবো, আর তা যদি না হয়? থামো, বাক্য প্রত্যাহার করো। বৃথা বাক্য নয় প্রভু, গিরিশ মনোমোহিনী সতীর এই শপথ বাক্য। আপনি অনুমতি দিন। যেও না প্রিয়ে, যেও না। এ যোগ্য থেকেও মূল্যবান আমাদের এই বন্ধন। তিক্ততার অবসান প্রয়োজন, এই কারণেই আমি যাব। যাত্রার অনুমতি দিন। তোমার দৃঢ় প্রতিজ্ঞা যখন, যাও। হায়, এখনো কি বরদান রাতুই দক্ষিণ হাত এই আমার মাথায় রেখে প্রসন্ন হয়ে বিদায় দেবে না? না না, যাও।
ছন্দ পূজা হোমে নারায়ণ নারায়ণ। নারদ মুনি, সুস্বাগত। আপনাকে না দেখে চিন্তান্বিত ছিলাম। যথাসময়তে নারদকে নিশ্চয়ই দেখবেন, বিশেষত দক্ষরাজের আমন্ত্রণ। অশেষ শুভানুধ্যায়ী। অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। দেববৃন্দ, ঋষি সাধুগণ, রাজন্যবৃন্দ সকলেই এখানে এসেছেন। দক্ষরাজের এই যজ্ঞস্থলে সকলকেই উপস্থিত দেখছি। তবে কি মহর্ষি? সাক্ষাৎ পরম শিবার দাক্ষায়ণী কোথায়? এই সভাস্থলে নেই। ও, তাহলে নিশ্চয়ই নবদম্পতি এখন অন্তঃপুরে আছে। অবশ্য যজ্ঞশালাতেই উপস্থিত থাকা উচিত, অন্তঃপুরে না থেকে। বিশেষত পরম শিবের। নারদ, আমাকে পরিহাস করছো? পরিহাস করছি? শিব শিব। চুপ করো। এই নাম এই যজ্ঞশালাতে কেউ নেবে না। কি নাম? সেই কাপালিকের নাম। ভূতগণ বন্ধিত কৈলাসবাসী সেই কুচ্ছেদ দর্শন কাপালিকের নাম। শিব শিব। নারদ, অনাম উচ্চারণ এখানে নিষিদ্ধ। ক্ষমা করবেন, অসতর্ক মুহূর্তে এই কথা বলে ফেলেছি। অবশ্যই এই কথা কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়। একটা কথা, আপনার জামাতা পরম শিবের জন্য হবির একটা অংশ বিশেষভাবে রক্ষিত হওয়া নিয়ম। কে বলেছে? পূর্ব প্রচলিত বিধি। ওই বিধি আমি মানি না, মানা সম্ভব নয় কখনো। যজ্ঞ পূর্ণ হবে কি? ব্রহ্মাপুত্র দক্ষরাজের নিশ্চিত সিদ্ধান্তে কার সাধ্য আছে আজ প্রতিবাদ করে? কিন্তু তবু নারদ, যদি আমাকে যজ্ঞের অবির্ভাগ ভূতলে নিক্ষেপ করতে হয়, তাহলেও আমি যেন তোমার এই পরম প্রভু পরমেশ্বরকে যজ্ঞশালায় প্রবেশ করতে দেব না। কি বলবো, সর্বসমক্ষে পরমেশ্বরের নিন্দা পরিহাস করা অসঙ্গত হবে। পরে পুত্রী যে দুঃখ পাবে। বিদ্রোহী কন্যার জন্য দুঃখ কিসের নারদ? অপরাধী কন্যা। পুত্রীর অপরাধ পিতাই ক্ষমা করেন। ভুলের জন্য অবশ্যই তাকে পেতে হবে দুঃখ, এই নীতি দক্ষে। নারদ, বৃথা চেষ্টা করো না। আমি সতীকে শিবকে ক্ষমা করব না। কন্যার ভুল হলে সে ভুল কি মার্জনীয় নয়? পিতা হয়ে পুত্রীকে দুঃখ দেওয়া কি কর্তব্য? আমার কর্তব্য আমি স্থির করব। হায়, এ কি বলছো তুমি? সতী আমাদের প্রিয় কন্যা। চুপ করো। ওদের নাম উচ্চারণ করাও চলবে না। মা, কেন শুনো আপনি তাই কন্যার প্রতি এত আহিন? পিতা, কি চাই? এই যজ্ঞশালাতে এসেছো কি কারণে? জানো নাকি, নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, প্রশ্নের উত্তর পাবে। না, তোমাকে চিনি না আমি। কি পরিচয় এলে? কন্যা উপেক্ষিত হলেও পুত্রীকে পিতার পরিচয় উপেক্ষা করে। কোন অধিকার বলে এখানে তুমি এসেছো? আমার থেকে অন্যায়। পিতার গৃহেতে কখনো পুত্রীর আবাহন প্রয়োজন হয়? নির্লজ্জে দক্ষ করে তোর নাম কোনোদিন আর হবে না উচ্চারিত। তুই কি সকল? যতই রুষ্ট হন, কন্যা কন্যাই থাকে চিরদিন। কখনো না। কি করে বলিস? সেইকে পরিহাস করেছিস। তোর ওই মুখে পিতৃ নাম নয়, সেই বসন্তের নাম উচ্চারণ কর। পিতা, আপনি ক্রোধের আবেগবশে অসংযমে আত্মজ্ঞান ভুলেছেন, তাই পতি সর্বেশ্বরের নিন্দা করছেন। পরমেশ্বর ও পরমার্থ পাবে, সেখানে যাও। হাতি জন্ম নেই, অসভ্য মমতা শূন্য, তাকে তুমি ভাবো আরাধ্য করেন না। উৎবৃত্তের আদর্শ, ভিক্ষা যার নিত্যবৃত্তি, তাকে বলো পরম পতিদেব, আমার সর্বেশ্বর। কি বলছেন আপনি? পিতা, অষ্টমূর্তির অধীশ্বর দেবভূতনাথকে কটূক্তি করে কি ভুবনে আপনি পরিত্যক্ত। আর যথেষ্ট হয়েছে। মা, মা তুমি কেন তবে এখনো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছো এখানে? কৈলাসপতিকে পুজো দিয়ে পরম পাপময় কর্মে দুঃখময় পরিণাম হতে মুক্তি লাভ করো মাগো। আমি যাব ক্ষমা চাইতে? স্বেচ্ছাচারী দুষ্পীড়িত উলঙ্গ সভ্যরণ্যচারী হস্যাচ্ছাদিত তনু তার কেটে দাক্ষিণ্য। এই কন্যা চরাচরে স্থাবর দ্বিজগত ভূমাধিকারীর একমাত্র পত্নী শক্তি স্বরূপিণী, এ কথা জেনো। আপন জনক বলে অপমান গ্রাহ্য না করে বলছি আমি, অহংকার দম্ভ পরিবর্জন আনতে ঈশ্বর নিন্দা ছেড়ে অনুনয় বিনয় করে নিজে ক্ষমা চেয়ে মন নির্মল করে মহাপাপ স্খালন জন্য মহেশের কাছে যান। এখনো বলছি আপনি দয়া করে ভাবুন, তা না হলে রুদ্র মহেশ, ভয়ঙ্কর মহেশ, সেই ভস্যকারী মহেশ সব বিনষ্ট করবেন। অহংকার, তুই আমায় উপদেশ দান করিস,
দম্ভরকে প্রস্থান কর। হয় না, সতীকে অপমান করো না, মিনতি করি। না না মা, থামো, এজন্য মিনতি করো না। আপন ভর্তার জন্য প্রার্থনা করো। মা সুমঙ্গলী ওই জনকের জন্য করো মন দিয়ে প্রার্থনা। ঠিক সহ্য করা অসম্ভব। কে আছিস? বুদ্ধি হতে বার করে দে। কে আছে এখানে যার এত সাহস ও স্পর্ধা? এই ত্রিভুবনের কোনখানে মৃত্যু ভয়হীন কার এত মনোবল আছে? দক্ষ রাজা, জানো কি তোমাকে আমি পিতা বলে মানি না। সর্বেশ্বরের পত্নী, ত্রিকাল শক্তি আমি। এই মুহূর্তে এই যজ্ঞশালা আমি এই ধরনী হতে মুছে দিতে পারি। মহেশের রোষে নিশ্চিত মন যেন তোমার সম্মুখে ধেয়ে আসছে। হে মহর্ষি বৃন্দ, পরম শিবহীন এই যজ্ঞ, এ কথা কি কেউ শুনেছেন কখনো ত্রিভুবনে? মুনিগণ এখন আপনারা চুপ করে থাকবেন? জানেন না কি ভীষণ অধর্ম সংগঠিত হলো এ স্থলে? মহর্ষিরা লজ্জাহীন। দেববৃন্দ, এই অধর্ম দেখেও কারো প্রতিবাদ উচ্চারিত হল না। দেবকণ্ঠ এত নিস্তেজ। চন্দ্রশোভে কিরীটি পারে সিংহাসনে সমারোহ রাজাধিরাজ বৃন্দ কার জন্য এত ভয়ভীত? একবার উঠে দাঁড়ান, সবাই একবার উচ্চস্বরে বলুন। দক্ষ রাজ অধিকার মদে উন্মত্ত, রাজমস্তকের উজ্জ্বল কিরীটি শুধু শোভাদানী দ্যুতিময় অলঙ্কার মাত্র, আর কিছুই নয়। অধর্মাশ্রয়ী দেবমানব সকলেরই এই যজ্ঞশালায় শিক্ষা লাভ হবে কি ভীষণ ভয়াবহ আগামী মুহূর্ত অপেক্ষমান। অপরিণাম দর্শিতার শিব নাম শক্তি নাম অপমানিত হবে। সর্বশক্তির মূলাধার তার অবহেলা। কৈলাসপতি, অগ্নিশুদ্ধ তোমার পত্নীকে আপন গুণে ক্ষমা করো। তোমার নিষেধ না শুনে যজ্ঞস্থলে এসেছিলাম। অতি আজ্ঞা অন্যকারী পত্নী যে কার কাছে আজ প্রাণ খুলে বলবে মনের কথা? প্রভু, অবমানিত এই দেহ আমি পুত্রালয় পরিত্যাগ করবো এখনই। এ মিনতি রইল পদে না। অনুসারিকা এ জীবন ত্যাগ করবে। তরুণ যৌবনে আবার জন্ম নিয়ে পদসেবা করবার জন্য স্থান নেবে চরণে। তোমার এই পরম ভাগ্য যেন আমি লাভ করতে পারি প্রভু। অগ্নিদেব, সর্বভূত তুমি, এই দেহ আহুতি না। বীরভদ্র, ভদ্রকালী, এখনই দক্ষের যজ্ঞশালায় যাও। সংহার মূর্তি ধরে চূর্ণ বিচূর্ণ করে দাও। প্রভু, মদমত্ত সেই দাম্ভিকের পাপের অবসান হোক। বান্ধব পরিজন সেনামণ্ডলী রুদ্রের অসমন্বিতে হোক অবলুপ্ত। প্রলয়